ওর কথা শুনে আমার মনটা খুশিতে ভরে গেল। খুশি মনে ওকে শাড়ি পরিয়ে দিয়ে সাজিয়ে দিতে লাগলাম। একটু পরে আবার ক্যাম্পাসে বৈশাখী অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সেখানে আবার দুলসিয়া নাচ করবে, আর আমিও পান্তা ইলিশের স্টল দেব। নিজেরও একটা সাজুগুজুর ব্যাপার আছে। দুলসিয়াকে সাজিয়ে দিয়ে ওর সামনে আয়না ধরে বললাম, দেখো তো দুলসিয়া, কেমন লাগছে তোমাকে? ও আয়নায় নিজেকে দেখে বলল, ওয়াও চাইত্রী, বিউটিফুল সাজিয়েছো আমাকে, তুমি খুব ভালো। ওর কথা শুনে আমিও মুচকি হেসে বললাম, হয়েছে হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। তুমি ক্যাম্পাসে গিয়ে দেখো অনুষ্ঠান শুরু হতে আর কতক্ষণ বাকি আছে। ততক্ষণে আমি রেডি হই আর স্টলের জিনিসপত্রগুলো যাওয়ার ব্যবস্থা করি। অনুষ্ঠান শুরু হয়ে গেলে আমাকে একটা কল দিও। দুলসিয়া আমার কথায় সায় দিয়ে ক্যাম্পাসে চলে গেল। আমিও আলমারি খুললাম। সেখানে দেখে আমার চক্ষু রীতিমতো চড়ক গাছ হয়ে গেছে, কারণ আমি আমার লাল সাদা শাড়িটা বাসা থেকে হোস্টেলে নিয়ে আসিনি। এখন কি করি আমি? তাই বাধ্য হয়ে হলুদ রঙের শাড়িটা বের করে ওটাই পরলাম। স্টলে রাখবার জন্য যে পান্তা ইলিশের 4টি হাঁড়ি করেছিলাম, সেগুলো হোস্টেলের লিফট দিয়ে নিচে নামালাম। নিচে নেমেই শুভ্র, তমাল, রিয়াদ, জীবনকে কল দিলাম আমাকে সাহায্য করার জন্য। এরা সবাই আমার ব্যাচমেট। সবাই সেখান থেকে হাঁড়িগুলো নিয়ে আমার ঠিক করা স্টলে চলে গেল। আমি যখন স্টলে গিয়ে পৌঁছলাম, তখনও অনুষ্ঠান শুরু হয়নি। স্টলে গিয়ে বসার সাথে সাথেই 2জন কাস্টমার এলো। পান্তা ইলিশ সাথে 1 টুকরো করে কাঁচা মরিচ খেয়ে তারা আমার স্টলের খুব প্রশংসা করলো। কিছুক্ষণের মাঝেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। 6 নম্বর আইটেমটা দুলসিয়ার ছিল। সর্বমোট 15টা আইটেমে সাজানো হয়েছে বৈশাখী অনুষ্ঠানটি। দুলসিয়ার নাচের পর দর্শকদের কাছে প্রচুর হাততালি পেয়েছিল। ভালোই নেচেছে মেয়েটা। যেমনভাবে শিখিয়েছিলাম তেমনভাবেই নাচ করেছে। সে নাচ করে আমার কাছে দৌড়ে এসে বলল, চাইত্রী, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? এই যে আমাকে নাচ শিখিয়ে দিলে, সবাই ক্ল্যাপিং করলো, নিব না তোমার থ্যাঙ্কস। কেন? আগে ধন্যবাদ দাও। আজ বাংলা নববর্ষ না, ইংরেজি কেন বলছো? ও সরি, ধন্যবাদ। ওর মুখ থেকে ধন্যবাদকে ধন্যবাদ শুনে আমার খুব হাসি পেল। আমার হাসি শুনে দুলসিয়া বলল, আজ বিকেলে আমার রুমে এসো, তোমার জন্য একটা গিফট আছে। গিফট কেন? বৈশাখী গিফট। আমিও ওর কথায় সায় দিলাম। বেলা 1টা পর্যন্ত আমাদের স্টলে ভালোই লোক সমাগম হলো। দুলসিয়াও আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে। বেলা 1টার পর আমাদের কাছে নির্দেশ এলো যে আমরা যেন স্টল বন্ধ করি। এখন অগত্যা কি আর করার। আমরাও স্টল বন্ধ করে রুমে চলে এলাম। দুলসিয়াও নিজের রুমে চলে গেল। ভালোই মজা হলো আজ। দেখি গোসল করে দুলসিয়ার রুমে যাই, ও আমার জন্য কি গিফট রেখেছে। তাড়াতাড়ি গোসল করে দুলসিয়ার রুমে চলে গেলাম। ও আমাকে দেখে অনেক খুশি হলো। তারপর আমাকে বসিয়ে রেখে নিজের আলমারি খুলে একটি লাল সাদা জামদানি শাড়ি বের করে আমার হাতে দিয়ে বলল, চাইত্রী, এটা তোমার বৈশাখী গিফট। আমি এটা দেখে অবাক হয়ে ওকে বললাম, এটা তো তোমার শাড়ি, আমাকে কেন দিচ্ছ? না চাইত্রী, দেখো বেডের উপর আমার শাড়ি। সত্যি সত্যি বিছানার উপর আমি ওর শাড়িটা দেখতে পেলাম। তারপর ওকে আবারও বললাম, এরকম 2টো শাড়ি কিভাবে? আমি এই 2টো শাড়ি অনলাইন থেকে কিনেছি, প্লিজ তুমি নাও। কিন্তু কেন কিনেছো? তুমি আমার সামনে যতবারই আলমারি খুলেছ আমি নোটিস করেছি তোমার এরকম শাড়ি নেই, তাই আমি 2টো শাড়ি অর্ডার দিয়েছি। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। প্লিজ নাও, না হলে আমি মন খারাপ করব। তোমাদের এই লাল সাদা শাড়ির ট্র্যাডিশন আমার খুব ভালো লাগে, তাই তোমাকে এই গিফটটা দিলাম। ওর কথা শুনে আমার চোখে পানি এসে গেল। বিদেশি মেয়ে হয়েও বাঙালি অনুষ্ঠানে আমাকে বাঙালি উপহার দিল। আজকের দিনটা সারা জীবন আমার মনে অক্ষত
অক্ষয় হয়ে থাকবে। প্রিয় পাঠক, কেমন লাগলো বৈশাখের এই গল্পটি? ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চৈতিস ফিকশন।